হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখো তোমাদের ক্লাস 11 এর ভীষণ ইম্পর্টেন্ট কিছু নিয়ে আলোচনা করবো। সেটা হচ্ছে যে রিঅ্যারেঞ্জমেন্ট। আমরা দেখো সারা বছর তো খালি এমসিকিউ করলাম, শুধু এমসিকিউ এমসিকিউ এমসিকিউ, কিন্তু কোশ্চেনে স্যার শুধু এমসিকিউ আসবে না, আসবে রিঅ্যারেঞ্জমেন্ট। এই যে রিঅ্যারেঞ্জমেন্ট আসবে, স্যার কি জিনিস এটা, স্যার কি করে রিঅ্যারেঞ্জমেন্টটা করবো, স্যার কি ব্যাপার স্যার, আমি তো কিছুই জানি না। পরীক্ষা কিন্তু আসবে স্যার, তাই এখন ভালো করে এই ভিডিওটা দেখো। আমি চ্যালেঞ্জ করছি, যে কোনো চ্যাপ্টারে এই রিঅ্যারেঞ্জমেন্ট থেকে অঙ্ক আসলে তোমাদের কোনো সমস্যা হবে না, আমি চ্যালেঞ্জ করছি। এবং ভেরি ফার্স্ট সেটাকে ক্যালকুলেশন করবো উইথাউট সলিউশন। মাথায় রাখতে হবে এই রিঅ্যারেঞ্জমেন্ট অঙ্ক কোনো সলিউশন করবো না, কোনো পেন পেপার ইউজ করবো না। পেন স্যার রেখে দিলাম, যাও, পেন আমি ইউজ করবোই না। কোনো পেন ছাড়াই পেপার ছাড়াই এই রিঅ্যারেঞ্জমেন্ট অঙ্ক আমরা একদম ধুলিস্যাৎ করে দেবো। আমি চ্যালেঞ্জ করছি, আমার সঙ্গে থাকো, এই রিঅ্যারেঞ্জমেন্ট অঙ্ক পেন পেপার ছাড়াই আমরা করতে পারবো, জাস্ট মাইন্ড ক্যালকুলেশন করে। ঠিক আছে, কি করে তোমরাও পারবে দেখো একবার। শুধু এই চ্যাপ্টার, শুধু কমপ্লেক্স নাম্বার না স্যার, যে কোনো চ্যাপ্টার তোমরা এই রিঅ্যারেঞ্জমেন্টের অঙ্ক পেন পেপার ছাড়াই মাত্র কয়েক সেকেন্ডে করতে পারবে। একবার দেখো স্যার, ভালো করে দেখবে। আগে বলছো রিঅ্যারেঞ্জমেন্ট মানে কি। রিঅ্যারেঞ্জমেন্ট মানে কি, মানে হচ্ছে যে ধরলাম কোন একটা অঙ্ক দিবে, ঠিক আছে, কোন একটা অঙ্ক প্রমাণ করতে দিবে। লাইক এক্সাম্পল দিই আমি, ধরলাম এর একটা অঙ্ক দিয়েছে যে x প্লাস আই ওয়াই এর মান যদি এটা হয়, তাহলে প্রমাণ করো যে এটা ইকুয়াল টু এটা। ওকে, কি দেওয়া আছে বলো, এটা দেওয়া আছে এবং এটা প্রমাণ করতে বলছে, তাই না? তাহলে এই টাইপের কোনো কিছু দিবে, প্রমাণ করতে বলবে। হ্যাঁ, এবং প্রমাণটা তোমাদের দেওয়া থাকবে, তোমাদের চাপে তো কিচ্ছু নেই স্যার, প্রমাণটা তোমাদেরকে স্টেপে স্টেপে দেওয়া থাকবে। এই যেমন দেওয়া আছে, দেখো এই প্রমাণটা এখানে দেওয়া আছে, তাই না? দেখো অনেকগুলো স্টেপ দেওয়া থাকবে, দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা, স্যার পাঁচটা বা ছটা স্টেপ বা চারটে স্টেপ দেওয়া থাকবে, পুরো কমপ্লিট প্রমাণ করা থাকবে। তোমাদের স্যার কি করতে হবে তাহলে, স্যার কি করবো আমরা, স্যার প্রমাণ তো দেওয়াই আছে, কি করবো আমরা, আমরা স্যার এই প্রমাণগুলো স্টেপগুলো দেওয়া আছে না, এগুলো উল্টো পাল্টা করা আছে। আমাদের সাজাতে হবে স্যার স্টেপ, অর্থাৎ কোনটা আগে কোনটা পরে, কোন লাইনটা তারপরে, ছোট বাচ্চাদের মতো, তাই না? বলতাম না স্যার এবিসিডি তোমরা সাজাও, একটু হতো না? তাহলে এরকম ব্যাপার যে স্যার কোন লাইনটা আগে কোন লাইনটা পরে সেটা আমাদের সাজাতে বলেছে। ক্লিয়ার কি, একদম পরিষ্কার বুঝতে পেরেছো? রিঅ্যারেঞ্জ মানে হচ্ছে যে তোমাদের অ্যারেঞ্জ করতে, অর্থাৎ স্টেপগুলোকে যে প্রমাণ করা আছে তার কোন লাইনটা আগে, তারপরে কোনটা, তারপরে কোনটা, তারপরে কোনটা, শেষে প্রমাণিত, এই বিষয়গুলো সাজাতে হবে, আর কিচ্ছু না স্যার। ক্লিয়ার? তাহলে আমরা একটু অঙ্কটা করে নিই। কোশ্চেন বলেছে যে x প্লাস আই ওয়াই যদি এটা হয়, তাহলে প্রমাণ করতে হবে দিস ইকুয়াল টু দিস উইথআউট পেন এন্ড পেপার। আমরা কি করে মাইন্ড ক্যালকুলেশন করব পরীক্ষা হলে। দেখো দেখো স্যার, সবার প্রথম কোনটা আগে হবে, অর্থাৎ এই যে পাঁচটা অপশন দেখতে পাচ্ছ, এই পাঁচটার মধ্যে কে আগে হবে। দেখো এটা তো আমরা কোশ্চেন, তাই না? সবার প্রথম দেখো স্যার আমাদের কোশ্চেন দিয়েছে এটা আর দিয়েছে এটা, তাই না? এটা কোশ্চেন ছিল, তারপরে এটা কি কোথাও লেখা আছে? দেখো তো একবার, কোথাও যেটা লেখা আছে। স্যার কোশ্চেন কি ভুল টুকেছি আমি, একটু দাঁড়াও স্যার। হ্যাঁ স্যার, কোশ্চেন আমি ভুল টুকেছি, হ্যাঁ একটু সরি, কোশ্চেন এটা রুট ছিল, ঠিক আছে, আপনি রিয়েলি সরি, কোশ্চেন রুট ছিল এটা, আমি একটু ভুল টুকেছি। দেখো তাহলে দেখো তো, কোশ্চেন ছিল এটা ইকুয়াল টু এটা, তাহলে এটা কি কোথাও লেখা আছে স্যার? হ্যাঁ স্যার লেখা আছে, দেখো তো কোথায় স্যার, কোথায় দেখতে পাচ্ছি এটা বলো। দেখো স্যার এর যদি বোথ সাইড স্কোয়ার করে দিই, স্কোয়ার করলে কি হয় বলো তো, এটা স্কোয়ার হবে, রুটটা কেটে যাবে না। এইটাই কোথায় দেওয়া আছে দেখো তো, অপশন এই দেখো 4 এ দেওয়া আছে, দেখো তো এটা স্যার, এটা ফার্স্ট দেওয়া আছে, এটা 1 নম্বরে দেওয়া আছে, তাই না? দেখো তো একবার, কিছুই না, জাস্ট মাথাকে খাটাও স্যার। এটা বোথ সাইড যদি হোল স্কোয়ার করে দেই কি হবে বলো তো, হোল স্কোয়ার করলে কি হবে স্যার, যদি হোল স্কোয়ার করে দেই তাহলে দেখো তো এই স্কোয়ার রুটটা কেটে যাবে না স্যার, এই রুটটা কেটে যাবে, তাহলে এটা স্কোয়ার, এটা হোল স্কোয়ার করলে এটা পড়ে থাকবে ভিতর, টাইপ করার, তাই না? দেখো তো একবার, এটা তো ফার্স্ট, এটা তো প্রথম, এটাই হচ্ছে প্রথম স্যার। এবার কি করা স্যার, ভালো করে লক্ষ্য করো তো স্যার, এবার বোথ সাইডে মড দেখো তো স্যার, এর বোথ সাইডে মড নিয়ে নেই আমি, তাহলে কি হবে স্যার, এটা পেয়ে যাবো না। দেখো তো একবার, এটা 3 নাম্বার, দেখো তো এটা জাস্ট বোথ সাইডে মড নিয়ে নিলাম, তাই না? দেখো তো এটা হবে দ্বিতীয়। ক্লিয়ার স্যার? অঙ্ক করার কোনো প্রয়োজন নেই, অঙ্ক করাই আছে, অঙ্ক জাস্ট দেখো। এবার এটার সাথে এটা সেম না স্যার, আমরা মডটা বাইরে বের করে দিলাম, আচ্ছা স্কোয়ারটা বাইরে বের করলাম, মডটা ভিতরে ঢোকালাম, তাই না? এটা দেখো তো একটা সেম না, স্কোয়ারটা বাইরে মডটা ভিতরে, এবার করা যায়, তাহলে এটা হবে 3 নাম্বার। ক্লিয়ার স্যার? এবার তো স্যার বলুন তো স্যার, এই মড উঠে গেলে কি হয়, হোল স্কোয়ার হয়ে যাবে না স্যার, স্কোয়ার প্লাস স্কোয়ার, আর এটা কি হবে স্যার, রুট হয়ে যাবে না? এটা মডুলাস মানে, তো মডুলাস মানে কি জানেন, রুট ওভার এটা স্কয়ার, এটা স্কয়ার, মডুলাস ক্যান্সেল করে এটা হয়েছে, এটা হবে 4 নাম্বার। এবার স্যার দেখো যেটা প্রমাণ করতে দিয়েছিল স্যার সেটা তো লেখা আছে, তাই না? দেখো তো এটা কি লাস্ট হবে, তো এটা তো প্রমাণ করতে দিয়েছে মানে এটা শেষে তো হবে, এটা হবে শেষে, এটা হবে 5 নাম্বার। তাহলে आंसर কি হবে বলো, आंसर হবে 1 আগে, তারপর কি হবে বলো, আসলে 4 নাম্বারটা আগে হবে, তারপর কি হবে 4 এর পর কত হবে, এটা 2 মানে 3 নাম্বারটা তারপর হবে, তারপর কি হয় বলো স্যার, 2 এর পর 3 মানে 1 নাম্বারটা তারপর হবে, তারপর কত হবে বলো স্যার, 5 নাম্বারটা হবে, তারপর হবে বলো 2 নাম্বারটা। চলো এটা आंसर আছে, দেখে নাও তো একবার স্যার, 4 3 1 5 2, 4 3 1 5 2 আছে, দেখে নাও একবার, 4 3 1 5 2, অপশন সি ইজ দা কারেক্ট आंसर স্যার, অপশন সি।
অপশন সিতে স্যার এটা দেওয়া আছে। ক্লিয়ার কি হলো তোমাদের স্যার, বুঝতে পেরেছো? আশা করি সবাই ক্লিয়ার হয়েছে। রিয়ারেন্স মানে কি? রিয়ারেন্স মানে হচ্ছে যে কোশ্চেনের প্রমাণের স্টেপ দেওয়া থাকবে, তোমাকে গুছিয়ে গেছে সাজিয়ে বলতে হবে কে আগে কে পরে। আশা করি কারো কোনো সমস্যা হয় না বুঝতে, সবাই ক্লিয়ার হয়েছে। এভাবে শুধুমাত্র কমপ্লেক্স নাম্বার না স্যার, যে কোনো চ্যাপ্টার তোমরা রিয়ারেন্স তোমরা এইভাবে চুটকি মেরে খুব সহজে উইদাউট পেন পেপারে করতে পারবে। কখনো সলভ করতে হবে না, কখনো সলভ করতে যাবে না, ঠিক আছে? রিয়ারেন্সের অঙ্ক কখনো সলভ করতে যাবে না, একদম ভালো করে এভাবে করবে, ঠিক আছে? আচ্ছা বলে দিই, আমি কলাম ম্যাচিং এর অঙ্ক তোমাদের ভিডিও দিয়েছি এবং আজকে রিয়ারেন্স দিলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। প্লিজ ভালো লাগলে একটা লাইক করে ভিডিওটাকে, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে নেবে। এভাবে প্রচুর ভিডিও আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। প্রত্যেকটা চ্যাপ্টার এমসিকিউ করানো আছে এসিএন এর বইয়ে, ঠিক আছে? আচ্ছা চলো, এরপরে ভিডিও আমি তোমাদের দেখাবো অ্যাসারশন কিভাবে করে, বা রিলেশনশিপ কিভাবে করে, বা কেস বেস কিভাবে করে আমরা দেখবো, বা ট্রু ফলস কিভাবে করে, ঠিক আছে? চলো আজকে টাটা, এইভাবে স্টুডেন্টরা থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমাদের খুব তাড়াতাড়ি, ঠিক আছে? ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, টাটা।